My dear students, welcome to our online class. How are you? I am also fine. গত সপ্তাহে আমরা কানেক্টরের উপর আলোচনা করেছিলাম। কানেক্টর। আজকে আমি যেটা করব সেটা হলো fill in the blanks with suitable word without clues. শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দিয়ে, কোনো ক্লু থাকবে না। উইদাউট ক্লুজ অর্থাৎ এখানে শূন্যস্থানটা তোমার ভাবনা থেকে, তোমার চিন্তা থেকে শব্দটা সেট করতে হবে। শব্দটা আগে সিলেক্ট করতে হবে। এখানে একটা বাক্যের মধ্যে একটা গ্যাপ থাকবে। তো বাক্যের অন্যান্য ওয়ার্ড যদি অর্থ জানা যায় অন্যান্য ওয়ার্ডের, তাহলে ওই গ্যাপে কি শব্দটি বসবে এটা সহজে অনুমান করা যায়। এক্ষেত্রে ওই যে একই কথা আমি যেটা বলে থাকি, you have to know numerous words or you have to enrich your vocabulary. এক্ষেত্রে your vocabulary must be enriched. তোমার শব্দভাণ্ডার অবশ্যই সমৃদ্ধ হতে হবে। তো শব্দভাণ্ডার যদি সমৃদ্ধ হয় তাহলে আমরা খুব সহজেই গ্যাপে উপযুক্ত শব্দ সেট করতে পারবো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটা গ্যাপ আমরা চেষ্টা করি। মনে করো করোনা ভাইরাস হ্যাজ ড্যাশ। এইখানে মনে করো একটা গ্যাপ, এই গ্যাপটা করোনা ভাইরাস, সরি এটা এই পাশে লেখা যেতে পারে, করোনা ভাইরাস হ্যাজ ড্যাশ more than 6 lakh lives of the world. Coronavirus has dash, এখানে আছে গ্যাপ। Coronavirus has dash more than 6 lakh lives of the world. তো এই গ্যাপ বাদে বাকি শব্দগুলির অর্থ যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই আমরা ওই গ্যাপে কি বসবে এটা সেট করতে পারি। করোনা ভাইরাস 6 লাখেরও বেশি জীবন হ্যাজ ড্যাশ কি করেছে? করোনা ভাইরাস পৃথিবীতে 6 লাখেরও বেশি প্রাণ বা বেশি জীবন কি করেছে? কি শব্দটি এখানে আসতে পারে? আমরা একটু চিন্তা করে ধারণা করতে পারি যে করোনা ভাইরাস ইতিমধ্যে পৃথিবীতে 6 লাখেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে, বেশি প্রাণহানি ঘটিয়েছে বা প্রাণ কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়া ইংরেজি কি? সেই শব্দটা এখানে বলবে। কেড়ে নেওয়া ইংরেজি আমরা জানি স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ মানে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া। তাহলে করোনা ভাইরাস ইতিমধ্যে 6 লাখেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়া, তাহলে এখানে করোনা ভাইরাস হ্যাজ ড্যাশ, এটা কোন টেন্সে আছে বাক্যটি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই স্ন্যাচের পাস্ট পার্টিসিপল রূপটা বসবে এখানে, গ্রামাটিক্যালি সঠিক হতে হবে কিন্তু। তাহলে হবে করোনা ভাইরাস হ্যাজ স্ন্যাচড, SNATCHED, স্ন্যাচড। করোনা ভাইরাস পৃথিবীতে 6 লাখেরও বেশি জীবন কেড়ে নিয়েছে। এটা গেল একটা। এরকম তারপরে যদি বলি the antidote
of this virus has not been, এখানে যদি বি নাম্বারটা দিই, প্রথম ক্যাপ্টেন নাম্বার এখানে বি, the antidote of this virus has not been dash yet. পরবর্তী বাক্য ওর সাথে সামঞ্জস্যপূর্ণ, the antidote of this virus, এই ভাইরাসের প্রতিষেধক, অ্যান্টিডোট, অ্যান্টিডোট মানে প্রতিষেধক, অর্থাৎ এই গ্যাপ বাদে বাকি সবগুলি ওয়ার্ডের অর্থ যদি আমি জানতে পারি বা তোমরা জানো, তাহলে খুব সহজেই গ্যাপটা পূরণ করতে পারবে উপযুক্ত শব্দ দিয়ে। তো দি অ্যান্টিডোট অফ দিস ভাইরাস, কোন ভাইরাস? ওই যে আগে যেটা বললাম আগে বাকি করোনা ভাইরাস। তাহলে দি অ্যান্টিডোট অফ দিস ভাইরাস হ্যাজ নট বিন ড্যাশ ইয়েট, এই ভাইরাসের প্রতিষেধক এখনো কি হয়নি, হ্যাজ নট বিন ড্যাশ, কি হয়নি, প্যাসিভ ভয়েস আকারে আছে, এটা কি হয়নি, এই ভাইরাসের প্রতিষেধক এখনো কি হয়নি, কি বলতে পারি আমরা, এই ভাইরাসের প্রতিষেধক এখনো তৈরি হয়নি বা আবিষ্কৃত হয়নি। তাহলে এইখানে আমরা এই তৈরি বা আবিষ্কৃত, ইনভেন্টেড শব্দটি ব্যবহার করতে পারি। ইনভেন্টেড, এই ভাইরাসের প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি, ইয়েট, এখনো পর্যন্ত। কোনো নেগেটিভ বাক্যে ইয়েট ব্যবহৃত হয়, এখনো পর্যন্ত কি হয়নি। তাহলে এটা হলো এই ভাইরাসের প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, পরবর্তী বাক্য আমরা দেখছি, মেডিকেল সায়েন্টিস্টস আর দ্যাট দেয়ার বেস্ট টু ইনভেন্ট অ্যান্টিডোট। মেডিকেল সায়েন্টিস্টস, চিকিৎসা বিজ্ঞানীরা, আর দ্যাট দেয়ার বেস্ট, তাদের সাধ্যমতো বা যথাসাধ্য কি করছে, ড্যাশ দেয়ার বেস্ট টু ইনভেন্ট অ্যান্টিডোট। মেডিকেল সায়েন্টিস্ট অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানীরা তাদের সাধ্যমতো এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবার জন্য কি ড্যাশ কি করছে, চেষ্টা করছে। তাহলে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আকারে, চিকিৎসা বিজ্ঞানীরা এই প্রতিষেধক আবিষ্কার করবার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, ট্রাইং, TRYING, খুব সহজেই। মোট কথা, you have to know numerous words, there is no alternative to enrich your vocabulary. তোমার শব্দ ভান্ডার সমৃদ্ধ করবার কোনো বিকল্প নেই, অসংখ্য শব্দ জানতে হবে, তাহলে আমরা শব্দ খুব সহজে সেট করতে পারব। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানীরা যথাসাধ্য চেষ্টা করছেন এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবার জন্য। এরপরে আমরা কি বলতে পারি, তৃতীয় বাক্যটি লিখলাম, চতুর্থ একটি বাক্য, ওর সাথে যদি এরকম প্যাসেজ আকারেই থাকবে সাধারণত, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ লিখে আমরা কি বলতে পারি, যদি বলি but it will dash long time to succeed in this matter. কিন্তু it will dash long time, এটা অনেক সময় কি to succeed in this matter, এই ব্যাপারে সফল হতে, কিন্তু এই ব্যাপারে সফল হতে it will dash long time, কি
এই ব্যাপারে সফল হতে, কিন্তু এই ব্যাপারে সফল হতে অনেক সময় লাগবে বা এখন অনেক সময় নিবে। এটা খুব সহজেই অর্থ করতে পারতে হবে, ইট উইল টেক। হ্যাঁ, কিন্তু এটা এই ব্যাপারে সফল হতে পারতো ওই যে অ্যান্টিডোট আবিষ্কার করতে, এটা অনেক সময় নিবে এখন এটা এই ব্যাপারে সফল হতে। হ্যাঁ, তারপরে যদি বলি awareness is still the main dash of this virus. Awareness is the main dash, still the main dash of this. এখন পর্যন্ত সচেতনতাই এই ভাইরাসের প্রধান, কি বলবো, এই কথা পর্যন্ত দেওয়া আছে। এখনো পর্যন্ত সচেতনতাই এই ভাইরাসের প্রধান, কি বলবো, এখানে যে ভাইরাসটা ইতিমধ্যে মহামারী আকারে দেখা দিয়েছে, যেহেতু অ্যান্টিডোট এখনো আবিষ্কৃত হয়নি, চিকিৎসা বিজ্ঞানীরা চেষ্টা করছে সাধ্যমতো, কিন্তু আবিষ্কার করতে পারেনি, এটা অনেক সময় লাগবে। ইত্যবসরে এই সময়ে অ্যাওয়ারনেস ইজ দ্য স্টিল, মানে এখনো পর্যন্ত অ্যাওয়ারনেস ইজ স্টিল দ্য মেইন ড্যাশ অফ দিস ভাইরাস। কি বলবে, এখনো পর্যন্ত সচেতনতাই এর প্রধান প্রতিরোধ অথবা প্রধান চিকিৎসা। এখানে আমরা সচেতনতাই এখনো পর্যন্ত এই ভাইরাসের প্রধান ট্রিটমেন্ট যদি বলি, সেটা হতে পারে এখনো পর্যন্ত, যেহেতু ট্রিটমেন্ট নেই সরাসরি, তাহলে সচেতনতাই এখন প্রধান ট্রিটমেন্ট অথবা প্রিভেনশন। এখনো পর্যন্ত সচেতনতাই প্রধান চিকিৎসা অথবা প্রধান প্রতিরোধ, যেহেতু প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। সুতরাং বোঝা গেল যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর অন্য কোনো ফর্মুলা না, অন্য কোনো জটিল বিষয় না, এটা তোমাকে বাংলায় বুঝতে হবে। যেহেতু আমরা বাংলাভাষী মানুষ, বাংলায় বুঝতে হবে অর্থটা। গ্যাপ বাদে বাকি শব্দগুলির অর্থ জানলে ইউ ক্যান ইজিলি সেট আপ এ সুইটেবল ওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী দিনে আবার কথা হবে। তো সম্ভবত আগামী সপ্তাহে ঈদুল আজহা উইল বি হেল্ড, সেক্ষেত্রে আই উড লাইক টু কনভে দ্য গ্রিটিংস অফ ঈদুল আজহা। থ্যাংক ইউ ভেরি মাচ।